ডিজে বাপি প্রেজেন্টেশন। দিনের পর দিন হরিবাসর বেড়ে চলেছে। সেটা তাই নয়, কীর্তনিয়ার দল, হরিনামের দলও অনেক বাড়ছে। কি হচ্ছে না? এ তো বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখেছে, কলিযুগে ঘরে ঘরে কীর্তনিয়া হয়। কি বাবা তাই নয়? শেষ পর্যন্ত হাসিয়া খেলিয়া এরা সব রসা করে। হরি বলার মতো যদি না বলতে পারি, হরি শোনার মতো যদি না শুনতে পারি, তাহলে বুকে হরি বললে হবে না। হরি বলার ফলটা তো আমাদের পেতে হবে। জানবার বিষয়বস্তু কিভাবে বলবো, কিভাবে তাকে ভজন করব, সবই কিছু তোমার দেহের মধ্যে আছে। কোনো গুরুর প্রয়োজন নেই। তোমার দেহ তত্ত্বটা জানতে পারলে সব বুঝতে পারবে। গোবিন্দ ভজন প্রয়োজনে কিছু হয় না। তবে হ্যাঁ, ধরো গিয়া সব গুরুদেবের সাথে গুরুদেবের। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, গুরু শব্দের অর্থ হলো আলো, তাই না বাবা? যে গুরুর চরণ দর্শন করলে, যে গুরুর সান্নিধ্য লাভ করলে, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলে আমাদের অন্ধকারটা দূরীভূত হয়ে আলোর শিখা, আলোর জ্যোতি দেখতে পাবো, সেই গুরুর চরণে আশ্রয় নাও। গোবিন্দ ভজন তোমার জানবার প্রয়োজন নেই। গুরুদেব দেখিয়ে দেবে কোন রাস্তায় গেলে গৌর ভজন হয়। সর্বপ্রথমে ধরো গিয়া গুরুদেবের পায়, তবে ওরে কলি কলিজি তোমরা ধরো গিয়া ওই গুরুদেবের পায়। গুরু আমাদের পথ দেখাবে, অন্ধকারে দূরে দেবে। ওমা গুরুদেবে বিশ্ব জগৎ গুরু কৃপা হলে রাধে 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 অন্ধকারে দূরে যাবে। গুরুদেব তোমাদের পদে দেখাইয়া দিবে। গুরু আমাদের পথ দেখাবে, এই অন্ধকারে দূরে দেবে বিশ্ব জগৎ। গুরু পদ দেখাবে, অন্ধকারে দূরে যাবে। গুরু হলো বিশ্ব জগৎ। একেবারে ধরো গিয়া, ধরো গিয়া গুরু দেবের পায়। তোমরা ধরো গিয়া, ধরো গিয়া গুরুদেবের পায়। কোথাও যেতে লাগবে না। মনে কষ্ট, পয়সা থাকলে একটু গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, মথুরায় যেতে পারতাম, একটু বেরিয়ে এলে ভালো হতো। সবার মনে জায়গা, তবে সবার ভাগ্যে তো হয় না। পয়সার অভাবে কেউ হয়তো যেতে পারে না, তার মন টানছে। আবার যাদের পয়সা আছে তার মন টানলে তারও যাওয়া হয় না। মন চাই, এটা হলো ভক্তি। ভক্তি, প্রেম, ভালোবাসা তিনটে নিয়ে ভগবান পৃথিবী পাঠিয়ে দিয়েছে। আশা, এই তিনটে বস্তু যে ভক্তের না অন্তরে আছে, সে গোবিন্দ ভজন জানতে পারবে না। আর এই তিনটি ভক্তি অন্তর দেহ হতে জাগ্রত করতে গেলে একটা উপায়, সেটা কি? গুরুর কাছে দীক্ষা। ভগবান নিজে বলেছে, আমাকে ভজন করতে লাগে না, তোর গুরুচরণটা আগে কর।
গুরুকর্ণটা না হলে তোর দেহ যদি অশুদ্ধ হলো, তোর দেহ যদি এখনো পর্যন্ত অসুচিত্ত হয়ে পড়ে রইল, তোর গুরু দীক্ষা হয়নি, এই বল। তাহলে তুই গোবিন্দ ভজন করে কি করবি বল? হ্যাঁ, দীক্ষা নে। গুরুর কাছে গুরু দেখিয়ে দেবে, কোনো জায়গায় যেতে লাগবে না। শাস্ত্রে প্রমাণ দিচ্ছে তোমার মন যদি হয় চাঙ্গা, তোমার ঘরের পিছনে মিলে যাবে গঙ্গা। ভক্তি প্রেম বাসনা কামনা যদি থাকে মোহ, যদি থাকে গো, ঘরের পাশে মিলে যায় শ্রী গঙ্গাধনী বৃন্দাবন। শ্রী গঙ্গা ভুবে বৃন্দাবন। এই হলো আমাদের ভজনের রাস্তা। বেশ, তাই আমার গৌরাঙ্গ আমাদের ভক্তি বিনা সে ধন মিলবে না, না গো। ভক্তি বিনা সে ধন মিলবে না। গো ভক্তি রত অমূল্য ধন, আহা ভক্তি রত অমূল্য ধন, আরে অযতনে মিলবে না। ভক্তি বিনা সে ধন মিলবে না, না। সত্য যুগে প্রহ্লাদে ভক্ত, সে যে হিরণ্যক সেই পুত্র। তাদের পাষাণে বেঁধে ফেললো জলে, পাষাণে বেঁধে ফেললো জলে, বেশি জলে বলল না, না, না। ভক্তি বিনা সে ধন মিলবে না, না। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। ত্রেতা যুগে বীরি হনুমান, সে যে পেয়েছিল মাগ ভক্তি সন্ধান। ত্রেতা যুগে বীরি হনুমান, সে যে পেয়েছিল মাগ ভক্তি সন্ধান। সে যে বক্ষ চিরে রামের রূপ দেখায়, বক্ষ চিরে রামের রূপ দেখায়, নাই রে ভক্তির তুলনা, না, না, না। ভক্তি বিনা সে ধন মিলবে না, না। দাপর যুগে গোপিকা যারা, তারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা। ওই দাপর যুগে গোপিকা যারা, তারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা। তাদের অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ বিনায়ন জানে তো না। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের ভক্তি বিনা সে ধন মিলবে না। কলি যুগে গো রঙ্গ নীলে, সে যে হরি নামে দেবী মাতালে। কলি যুগে গো রঙ্গ নীলে, হরি নামে দেবী মাতালে। এই হরি নামে আমাদের, হরি নামে আমাদের প্রাণে কেন গলে না, না, না। ভক্তি বিনা সে ধন মিলবে না, না। ওরে পাগল ওরে পাগল
মোরে পাগল। ভক্তি, প্রেম রসের সঙ্গে যে যুক্তি আছে সেটা হলো ভক্তি। ভক্তিতে ভগবান সুখ, কিছু লাগে না, ফল মূল মিষ্টি মিষ্টান্ন ভগবান কিছু চাই না, মালসা ভরে আমার কাছে দাও, চাই কি? ভগবান নিজে হাত পেতে কারোর কাছে চাইতে জানে না, পারে না, তবে আমরা চাই কি বাবা, তাই না? প্রভু আমার এটা দাও, ওটা দাও, জায়গা দাও, টাকা দাও, পয়সা দাও। আমাদের কথা তিনি মানে, তা তোদের যা লাগে তোরা চেয়ে নে। সন্তান বাবা মার কাছে অনেক আবদার করে না মা? ও মা একটা ভালো প্যান্ট জামা কিনে দাও, খাতা কিনে দাও, বই কিনে দাও, কলম কিনে দাও, কত আবদার। বাবা মা সেই সমস্ত সন্তানের কথাগুলো যতটুকু পারে চেষ্টা করে মানা। ঠিক তদনুরূপ ভগবান তো আমাদের, তার কাছে আমরা কত কিনা চাইছি, তিনি দিচ্ছ নেই। তবে তোদের কাছে যদি আমি একটা বস্তু চাই তোরা দিতে পারিস না। আমার কাছে তোরা যা চাইছিস আমি তোদের পূরণ করছি। আমি তোদের কাছে এই টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত, মানিক কাঞ্চন, জায়গা জমি, গাড়ি বাড়ি কিছু চাইব না। একটা বস্তু তোদের কাছে চাই, তোরা তো আমার ভক্ত। সে বস্তুটা কি? 16টা নাম আর 32টা অক্ষর। এইটুকু তোরা আমার দিতে পারবি না? বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইটুকু তোদের কাছে চাই, আর অন্য কিছু চাই না। বলে রে বদ, একেবারে বলে রে বদ, সুধামা খাই মধুর কৃষ্ণ, বলে রে বাদ, বলি রে বদ, সুধামা খায়ে কৃষ্ণ নাম। বলে রে বদ, একেবারে বল বল বলে রে বদন, তুমি তোমার মনকে সচেতন করো মা, বল না, একবার বলতে পারিস না? বলে রে বদন, সুধামা হায় মধুরি হরি না। বলে রে বদ, বলে রে বদ, সুধামা খায়ে কৃষ্ণ নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম, এর মতো আর সুধা কিছু আছে পৃথিবীর বুকে? তাই বলছে সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি নাম। সুধামা খায়ে হরি নাম, মধুমা খায়ে কৃষ্ণ নাম। সমুদ্র মন্থনে উঠেছিলেন এই সুধা। মহাভারত এখন তো বাড়িতে বাবা মায়েরা পড়ছে, অজানা নেই। দেবকুলা দৈত্যকুল মিলে যখন সমুদ্র মন্থন করেছিল, 14খানা রত্ন উঠেছিল ওই মন্থনে।
14খানা রত্ন, তাতে উঠেছিলেন মা লক্ষ্মী সুধার ভাণ্ড। তাই বলছে সুধা মাখা এ মধুরী হরিনাম, মধু মাখা এ কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। এবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাই মধুরী হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম। আগেবারে বলে রে বদন, আগেবারে বলে না। ওরে বনমাল, আগেবারে বলে, আগেবারে বলে, আগেবার বলে বলাতে হবে, বলবে। এখন কলিযুগে যা ভক্ত বেড়েছে, ভক্তিমতী মায়েরা প্রায় ভক্ত হরিনাম ভক্ত, তাই না? কারণ হরিনাম তো হচ্ছে কাছাকাছি বহু অনুষ্ঠান। মায়েরা বাবারা যতটুকু পারেন সংসারের কাজ সমাধা করে তারা হরিবাসরে যায়। কেন পারবে না? গৌরহরি বলেছেন তো একটাই কথা, যে শুনিবে না শোনাবো, যে বলবে না বলাবো, যার জন্য আমি এসেছি। তাই আমরা সেই গৌরহরিকে একটু ভজন করি প্রথমে উঠে। কারণ মা গো, যার রাজত্বে বাস করছি তার নাম তো একটু বলতে হবে। তা আমরা যে বাসস্থানে বেঁধে আছি কলিযুগের মানুষ, তো তাহলে কলিযুগের রাজা কে? আমার গৌরহরি। কি বাবা তার না? আমার গৌরহরির জায়গায় আমরা ঘর বেঁধে আছি, গৌরহরির জায়গার ফসল নিয়ে খেয়ে বেঁচে আছি, তাহলে তাকে তো আর ভুললে হবে না। কি বাবা তাই তো? হরে কৃষ্ণ হরি বল। তা সেই গৌরহরির কথা হলো, কিছু বলতে লাগবে না, একই জায়গায় দাঁড়িয়ে ভজন করো, আমাকে পাবে, কোথাও যেতে লাগবে না। হে গৌরাঙ্গ গো, আহা বলিতে হবে। আমাদের পুলকোষ ও গৌরাঙ্গ গো, বলিতে হবে। ওরে পাগল ভাই, ওরে পাগল মনে মনে মনামার, এই কলি যুগে আর তোদের অন্য কোন গতি না। ও গো গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক বর্ষারি, আস্তে আস্তে বাবা। আরে হরি 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 বলিতে নয়নে বহিনী, আমাদের হরি 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 বলিতে নয়নে বহিবে নে।
কজন মায়েদের চোখে থেকে জল আসে হরিনাম শুনতে এসে? এই যে কজন মা বসে আছেন, বাবারা থাক, এ কর্তব্যটা তো আপনাদের উপরে। আপনারা সংসারের লক্ষ্মী, সংসারের কুলবধূ, সংসারের গৃহিণী, সংসারের সহধর্মিণী। আপনাদের কর্তব্য, বাবারা নয়। এটা আপনাদের অধিকার দেওয়া আছে। পশ্চিমে সূর্যদেব অস্তাচলে চলে গেল, আস্তে আস্তে আপনারা আপনাদের সুচিত্ত দেহ নিয়ে মাটির প্রদীপটা জ্বালিয়ে মন্দিরে বা তুলসী তলায় প্রবেশ করবেন, সন্ধ্যার বাতিটা জ্বালবেন। কি মা, তাই না? এটা আপনাদের অধিকার। শঙ্খ বাজাও, ঘন্টা বাজাও, কাঁসা বাজাও, উলুধ্বনি দাও, হরি বলো। বলেন তো মা, কজন মা ওই মন্দিরে সন্ধ্যা বাতিটা জ্বালতে গিয়ে চোখে থেকে জল আসে? হরি 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 বলিতে নয়নে বহিবে হরি 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 বলিতে নয়নে বহিবে নীর। তোমরা বলবে, আরে কবে নিতাই চাঁদ নিতাই চাঁদ করুণা করিবে। ও গয়ার কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে। সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে। আমাদের মনের বাসনা কবে গৌরী হরি তুচ্ছ হবে। ওই সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমি হেরি বসে আহা মধুরী বৃন্দাবন। কি বাবা, কবে হরি বসে মধুর বল বৃন্দাবনে কবে যাব? কবে বৃন্দাবনে কবে যাব? রাধা গোবিন্দের চরণ দর্শনে পাব। কবে যাব? ওই না রাধা কৃষ্ণ দর্শন পাব। হা গোবিন্দ তোমার হরামে বলে আমরা দর্শন পাব। আহা গোবিন্দ চরণ দর্শনে পাব। ওই না কবে তোমার করুণা আগে পারি হরি গৌর হরি হরি হরি। কবে তোমার করুণা পাব, রাধা কৃষ্ণ দর্শন করব। কবে তোমার করুণা পাব, রাধা কৃষ্ণ দর্শন করব। কবে বা মধুর বৃন্দাবনে যাব। ওই রূপ রঘু নাথ পাদে এই মরে বিগতি কবে হরি বসে যুগল
পথপদে আমরা দৃঢ় করি প্রার্থনাই করে থাকি নরোত্তম দাস। এই প্রার্থনাই করে থাকি নরোত্তম দাস। হরে কৃষ্ণ ভজন করো। গৌর কৃপা হে কেবলম। গৌর ভজন করলে আমরা সমস্ত দেবদেবীর ভজন পাবো, কৃপা পাবো। গৌর ভজন করলে সংসারের মঙ্গল পাবো, অশান্তি দূরে গিয়ে আপনাদের শান্তি ফিরে আসবে না। সেই গৌর হরি 603 বৎসর আগে আপনাদের এই ভারতের মাটিতে জন্ম নিয়েছিলেন। তিনি বলেছেন, হাত তুলে কিছু বলতে হবে না, ওরে ভারতবাসী, আমি তোদের জন্য এসেছি। যারা অসুচিত্ত আছে তাদের সুচিত্ত করে দেব, যারা অচৈতন্য আছিস চৈতন্য ফিরিয়ে নে। অচেতনা থাকিস নি, আশার বালিশ মাথায় দিয়ে আর কতকাল থাকবি মায়ার সংসারে। কি বাবা তাই নয়? ভজন কর। এসেছি, যেতে হবে মা। কেউ আমরা চিরদিন বাঁচবো না। আমরা হাত তুলে বলতে পারবো যে আমার জীবনে মৃত্যু হবে না? তা চলে তো যাব। তা চলে যাওয়ার আগে যে করণীয় কর্তব্য আপনারা সেটাই করবেন মা, আমাদের করতে হবে। কিছু নয়, গৌর ভজন, গোবিন্দ ভজন। তিনি আরো প্রমাণে দিয়ে গেলেন, যদি গৌরাঙ্গ না হইত কি দশা হইত, কেমনে ধরি কামে এই বেশ। গোবর না হতো তবে কি মতি হইত, কেমনে ধরিতাম দেহ। না 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 না, শোনো, আমরা এই যে বেশটা কোথায় পেলাম মা? আগে কেউ ছিলাম কি জানতাম এই বেশ? ললাটে তিলক, গলায় মালা, গেরুয়া বসন, গায়ে নামাবলি, হাতে জপের মালা। গৌরাঙ্গ না হইত কি দশা হইত, কেমনে ধরিতাম এই বেশ। যদি গৌরাঙ্গ না হতো কি মতি হইত, কেমনে ধরিতাম দেহ। রাধার মহিমা, রাধার মহিমা, আহাবরি শ্রীরাধার মহিমা, এমন সীমা। বল বল কি বাহকে, এই কলি রাধার মহিমা মোর সীমা। আমাদের শ্রীরাধার মহিমা, প্রেমর সীমা। রাধার মহিমা প্রেমর সীমা। আহা জগতে জানাত কে, জগত জানত কেবা, জগত জানত কেবা। না না কে জানাত, বলো কি জানাত, কে জানত রাধার মহিমা, কে জানাত রাধার মহিমা, কে জানত। আমার গৌরী যদি না আসিত, রাধার মহিমা কে জানাত। ওই যদি গৌ না আসিত, রাধার মহিমা কে জানত। শুধু তাই নয়, আরো বলছে, বিপিন বৃন্দা মধুর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রদেশ চাতুরী যুবতী
শকতি শকতি হইত না। বড় যুবতী ভাবে গো ভকতি ভকতি হইত না। সে যে বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত না। না বড় যুবতী ভাবে গো ভকতি ভকতি হইত না। বলো কারে বায়ন শক্তি হতো। কারে ভাই আমার শক্তি হতো। না 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 কারে বায়ন শক্তি হতো। বলো কারে ভাই আমার শক্তি হতো। বৃন্দাবনে প্রবেশ করিবার কারে বা এমন শক্তি হয়। ওই বৃন্দাবনে প্রবেশ করিত আমার গৌরী যদি আসিত। প্রবেশ করিত আমার গৌরী বৃন্দাবনে নায়ক আমার গৌরী নায়ক। ওই বৃন্দাবনে প্রবেশ করিত আমার গৌরী নায়ক আমার গৌরী নায়ক। বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত কা। গৌরাঙ্গ এসে আমাদের দেশটাকে পরিয়ে দিলেন, ললাটে তিলকটা শিখিয়ে দিলেন, জপের মালা কণ্ঠমালা সব দিয়ে গেলেন। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইরা পিঙ্গলা শোষণমা সবাই তোমাকে রক্ষা করবে। তিনকে তুলসীর মালা নিয়ে গলায় পরে নাও। এই তুলসী কাঠের মালাটার বহুমূল্য দাম আছে মা। যে দাম দিতে পারে সে জানে, যে জানে না তাকে শিখিয়ে দাও। তুলসীর মালা গলায় দিলে কি পাওয়া যায়? কোনোদিন কোনো বিপদে যদি পড়ো, ভগবান তো নিজে চোখে দেখিনি আমরা, আপনার বিপদ থেকে মুক্তি করে দেবে এই তুলসী কাঠের মালা। যদি বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী মঞ্চ থাকে, তুলসীর কাছে গিয়ে কাঁদো, গোবিন্দ চরণ তো জীবনে আশ্রয় পাবো না, এই জন্মে হলো না। তুলসী তুই নাকি কৃষ্ণ প্রিয়সী, তোর কাছে কাঁদছে, এই বিপদ থেকে মুক্ত কর, একটু গোবিন্দ চরণে গিয়ে জানিয়ে দে আমার কথা। কি বাবা, তাই না? আমরা মা তুলসীর কাছে কাঁদি, তুমি গোবিন্দের কাছে আমার দুঃখের কথাটা জানিয়ে দে মা। দেখবেন ওই তুলসী একদিন তোমার মঙ্গল করবে। ছোট্ট রাখলাম এইখানে, উপস্থিত তবুও যাব না, তবে যেতে হবে মা। নিয়মাবলী তো, কীর্তন হলো নিয়ম। সকালে উঠলে, প্রথম উঠেছি সকালের পালা, বেশি না করি অন্তত 8 ঘন্টা গাইতে হবে, নতুবা হরিনামে আঘাত হয়। তাহলে সময়টা আমার এখন কি বাবা? গোষ্ঠ পালা নয়, ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠে পাঠিয়ে দেওয়া। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীর পাত্র লইল করে। পাত্র লইল তাকে চৈশরে ধারে গোপাল নবনী খাইয়া যাও রে। গোপাল গোপাল বলি ডাকিতে চৈশর একেবারে নবনী খেয়ে যা। আজকের কথা বলি, কাল পরশুর কথা বলবো না। আজকের এই ঘটনাটা হয়েছিল, একটু লক্ষ্য রাখুন। কাল পরশু হয়েছিল ঘটনা, যখন আমরা গান ছিলাম চড়া ডাকাতে। আজকের মা নন্দরানী যশোমতী কি করেছে জানেন? অনেকটা বেলা হয়ে গেছে তো, এত বেলা পর্যন্ত কোনোদিন ভগবান কৃষ্ণ ঘুমায় না। আজকে দেখতে দেখতে অনেক বেলা। মায়েরা, কুলের কুলবধূ, কুলকামিনী, আপনাদের সংসারের যে কাজকর্ম মা নন্দরানী তাই করছে, কাজে রত আছে। অকস্মাৎ পূর্ব দিকে তাকিয়ে দেখল অনেক বেলা। ছুটে গেল, সোনার থালায় ক্ষীরসরে ননি নিয়ে বাবা বাবা মা চতুর্দিকে তাকাচ্ছে, এত বেলা হয়েছে, আমার গোপাল এখনো ওঠেনি।
না না, কোনোদিন তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। ওহ! দেখে যে বিছানায়, মায়ের বিছানাতে গোপাল কৃষ্ণ শয়ন করে, ছুটে গেল ঘরের মধ্যে, গিয়ে দেখে বিছানা খালি, গোপাল নাই। আচম্বিতে মা নন্দরানী বলছে, গেল কোথায়? আমাকে না বলে তো কোথাও যাবে না, আর ওইটুকু বাচ্চা ছিল, আমাকে না দেখতে পেয়ে হয়তো ক্ষুধা হয়েছে, আমার খোঁজার জন্য হয়তো ফাঁকে গেছে, বাহিরে গেছে রাজপ্রাসাদে, দেখি। এইবারে মা লক্ষ্য রাখো, কোনো মায়ের যদি একটা সন্তান হয়, 4-5 বছর বয়স, টুকটাক করে ভালো হাঁটা শিখেছে, মা যদি এবার খুঁজতে খুঁজতে, অন্বেষণ করতে করতে সেই সন্তানকে যদি মা না দেখতে পায়, কারোর বাড়িতে যদি না খুঁজে পায়, রাজপ্রাসাদ সব অন্বেষণ হলো, খোঁজা হলো, না যদি পায়, তাহলে মায়ের মনটা কি হয়? আমার মায়েরা যায় 5টা 10টা দাও তো, একটাই মাত্র আমার মা বলার পাখি, আমার আধার ঘরের জ্বালা প্রদীপ একটাই, গোপাল। বাটির বাহিরে এসে আশেপাশে যে বস্তিগুলো ছিল, পাড়াপড়শি ছিল, প্রত্যেকের বাড়িতে গিয়ে বলছে, ও মাসি, ও মা, ও দিদি, আমার গোপালকে দেখেছ? তোমাদের বাড়িতে আসেনি? না। আর একজনের বাড়িতে গিয়ে প্রশ্ন করে, আসেনি? না। পুরো গ্রামটাই মা অন্বেষণ করলো, প্রত্যেকের বাড়িতে গিয়ে কেউ বলল না যে তোমার গোপালকে দেখেছি। এইবারে আমার প্রশ্ন হলো এইখানে, গোপাল তো আর কারোর বাড়িতে যায়নি, তাহলে কে বলবে যে হ্যাঁ আমি দেখেছি, আমার বাড়িতে এসেছি? গোপাল গেল কোথা? ওরে আমার মা বলা পাখি, তোরে মনে কি এই ছিল, তুই চিরদিনের মতো আমার দিয়ে যাবি পাখি? ওরে গোপাল, ওরে আমার দিদমানি, আমার সাগর চাচা মানি রত, আগেবারে আগে এই অভাগিনী কোলে, ও রে গোপাল রে, আয়ে আয়ে আয় আয়, এই অভাগিনী মায়ের কোলে, ও রে আমার রামের রে, ওরে আমার নয়নের মণি। গোপালের গোপাল রে, তোর মায়া যে চাতকিনী পাগলিনী উন্মাদিনী হয়ে, ক্ষীরস্বরে লবণী স্বর্ণ পাত্রে লয়ে, দেখ গোপাল কেমন ভিখারিনীর মতো খুঁজছি তোকে। অন্তরে জামি ভগবান মায়ের বেদনা কামনা বাসনা জ্বালা যন্ত্রণা বুঝিতে পেরে, বুঝিতে পেরে মা তো আর ধৈর্য রাখতে পারছে না। প্রশ্নটা এইখানে মা, কারোর বাড়িতে যায়নি, গোপাল হারিয়ে যায়নি, কিন্তু কৃষ্ণটা কোথায় ঘুরঘুর করছে মা দেখতে পাচ্ছে না। কিন্তু কি সুন্দর দেখুন ভগবানের লীলা।
মা যার বাড়িতে খুঁজতে যায়, মা যেখানে যায় মায়ের পিছনের অঞ্চলটা ধরে গোপাল মায়ের সঙ্গে সঙ্গে যায়। মা যাচ্ছে, মায়ের পিছনে শাড়ির অঞ্চলটা ধরে গোপালও যাচ্ছে। ও মাসিমা, আমার গোপাল তোমাদের বাড়ি এসেছে, বলো না গো, দেখতে পাচ্ছি না, এত বেলা হলো, কত না ক্ষুধা পেয়েছি, খুঁজে পাচ্ছি না। না মা, দেখিনি, তোর ছেলেকে আমি দেখি। যেখানে মা যায় সেখানে গোপালে যায়। তাহলে মায়ের এই দুঃখটা দেওয়ার কারণ কি? ওই 4 বছরের কৃষ্ণ দুঃখটা কেন দিচ্ছে জানো? কৃষ্ণ বলছে, মা আজকের যতই খোঁজো না কেন, আজ আমি তোমাকে ধরা দেব না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ওগো জননী তুমি আমায় যত খোঁজো না কেন, আজ তোমার আমি ধরা দেব। আজকের আর তোমার দুঃখ পেতে হবে, আজকের আমি তোমাকে ধরা দেব না। কেন দেব না জানো মা? বেশ বেশ, তুমি সোনারে থালায় ননি নিয়ে আমার সেবার জন্য খুঁজছো, আমি জানতে পেরেছি, দুঃখ পাচ্ছ, আমি তো বুঝি। তবে কেন ধরা দেব না একটু শুনে নাও মা। সেই শিক্ষাটা আমি সন্তানে হয়ে তোমাকে দেব। যা দেখে জগৎ বৃদ্ধ, এই যে যা দেখে জগৎবাসী, প্রত্যেকটা সংসারের মায়েরা তারা যেন শিক্ষা অর্জন করতে পারে, যে শিক্ষাটা আমি সন্তান হয়ে তোমাকে দেব। কেন ধরা দেব না জানো মা? সামান্য ন বলির পরে তুমি বেঁধেছিলে গাছের ডালে, মা ওগো জননী মনির তরে তুমি বেঁধেছিলে গাছের ডালে। বাবাদের মনে আছে নিশ্চয়, কে মা একটু ক্ষীরসর ননির জন্য মা নন্দরানী গাছের গায়ে বেঁধে রাখেনি? দড়ি পেয়েছিল কোথায়? ভগবানকে মানতে গেলে অনেক দড়ির প্রয়োজন, দড়িটা পেয়েছিলেন কোথায়? সামান্য নবনীর তরে। মনে নেই ও নন্দরানী, তুমি বেঁধেছিলে আমার বেঁধেছিলে ওই গাছের ডালে। জননী জননী আমার মানন্দ রানী, সামান্য বনির তরে তুমি বেঁধেছিলে গাছের ডালে। পৃষ্ঠ দেশে আমার পিঠে, এই পৃষ্ঠ দেশ, বাবা পৃষ্ঠ দেশে আঘাত করিলে, তুমি পৃষ্ঠ দেশে আঘাত করিলে। আমার পৃষ্ঠ, না না, একবার দুবার, একবার দুবার নয়, গাছের গায়ে তুমি তো বেঁধেছ, জমল অর্জুন গাছ আছে,
তা বাঁধার কারণটা কি? এর আবার বড় তত্ত্ব বলতে গেলে অনেক সময়। বলো বলো বলো। ভগবান কৃষ্ণকে যে গাছের গায়ে বেঁধেছিল আমার বাবারা জানে, নামটা হলো যমল। সেই গাছের গায়ে ভগবানকে বেঁধে রেখেছিলেন। বেঁধে বাঁধলে তো শুধু হতো, বেঁধে কৃষ্ণের হাতে যে বাঁশিটা ছিল সেই বাঁশিটা দিয়ে 101 বার পৃষ্ঠদেশে মা প্রহার করেছিল। আমার পৃষ্ঠদেশে প্রহার করিলে মা তুমি পৃষ্ঠ দেশে আঘাত করিলে। সে কথা কি তোমার মনে নাই মা? মাগো সে কথা কি, সে কথা কি মনে নাই তোমার? সে কথা কি, সেই কথা কি মনে নাই তোমার? সেই সাজাটা আজকের আমি তোমাকে দেব। আমি কেন সামান্য লবণী ওই গোপীদের ঘরে চুরি করে খেয়েছিলাম এ কথা তুমি যদি জানতে পারতে তাহলে তুমি কৃষ্ণের মা হতে পারতে। ও মা এইদিকে এইদিকে, ভগবানের মা হওয়া কি ঘরের কথা, চারটিখানি কথা? কত সাধনা, কত ভজনা, জন্ম জন্মান্তরের পরে তারপরে তুমি ভগবানকে করে পেয়েছো সন্তান রূপে। সেই ভগবানের মা হয়ে তুমি আমার এমনি করে আঘাত করতে পারলে? দেখো না আমার পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত, পৃষ্ঠদেশ কেটে গিয়ে রুধি রক্ত টুপে টুপে বসুমাতার গর্ভে পড়ছে। তবু একবার আমি তোমাকে বলিনি যে মাগো আমার বড় লাগছে আর মেরো না। একবার আমি আ বলিনি, একবার উ বলিনি। তুমি যত পারো তোমার মনের মতো করে আমাকে আঘাত করেছ। সে কথা কি মনে পড়ে না? সে কথা কি, সেই কথা কি মনে পড়ে না? বলো মা হয়ে কি এমন আঘাত করে? বলো মা এ কি এমন আঘাত করে? তুমি কোনে পাশানি পেয়েছো আমার কোলে? মা হয়ে কি এমন আঘাত করে? মনে পাশানিও দিয়েছো মা তুমি, আমি আর সহিতে পারি না মা। মনে পাশানি মা হয়েছ তুমি, আমি আর সহিতে পারি না। মনে পাশানি হয়েছ আর সহিতে পারি না মা। মনে পাশানি হয়েছ আর সহিতে পারি না মা। এমন পাশানি হয়েছ তুমি, এমন পাশানি হয়েছ তুমি, আর তুমি মেরেছিলে মা, আমায় তুমি মেরেছিলে মা। যে আমার চাই আমি তাকে চাই, যে আমার চায় না জোর করে আমি তার হতে পারি না। বেশ বেশ বেশ। চেয়েছিল আমার কি ভক্ত প্রহল্লাদ, চেয়েছিল আমার ভক্ত সুধর্মা, চেয়েছিল আমার ভক্ত ধ্রুব। আমি তাদের বুকে টেনে নিয়েছিলাম। আমারে চেয়েছিল সেই পদ্মাবতীর স্বামী কবি জয়দেব। কবি জয় রে
ভক্তরা জানেন, বাবারা মায়েরা অনেকে জানেন, জয়দেবের মেলা 1 মাস ধরে হয়। কি মা, এখনো হয় তো? এটা কলিযুগের শেষ পর্যন্ত থাকবে। জয়দেব এত বড় ভক্ত ছিল, তাই সে পেয়ে গেল ভগবানকে অনায়াস। মা নন্দরানী, তুমি ভগবানের মা হয়ে এখনো পর্যন্ত আমাকে চিনতে পারলে না যে আমাকে কে মা বলে ডাকছে। সেই শিক্ষা দেব তোমাকে আজকের আমি কে, তোমার কোলে বসে মা বলে ডাকছি। তুমি যখন আজও পর্যন্ত জানতে পারলে না, আজকের আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দেব যে কে তোমার কোলে মা বলে ডাকছে। তা তুমি জানিবে কি করে মা? আরেকটা কথা বলি, এখানে মায়েদের একটু প্রশ্ন করি। প্রতি বছর তো এখানে হরিনাম হচ্ছে বা বহু জায়গায় হয়, এখানে হরিবাস। মায়েদের অজানার কিছু নেই। দেখি আমার সংসারের মায়েরা কেমন মন দিয়ে হরিনাম শোনে। আচ্ছা বলুন তো মা, কৃষ্ণের মার নাম কি? বাবারা বাদে বলুন, কোন মা বলুন হাত তুলে যে ভগবান কৃষ্ণের বাবা আর মা নাম কি? মায়েরা শুনতে পেয়েছেন তো? কংসের কারাগার। তাহলে যে মায়ের গর্ভে জন্মেছে সেই কি হলো আসল মা? দেবকী আর বাবা বসু, এই হলো কৃষ্ণের বাবা আর মা। তাহলে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মা নন্দরানী তুমি তো আর আমার গর্ভে ধরে না। মা জানে সন্তানের ব্যথা, অন্য মা জানে? তাই তুমি আমার এমনি করে ক্ষত বিক্ষত করে দিয়েছো আমার দেহটাকে। তুমি যদি গর্ভে সন্তান জন্ম দিতে, গর্ভে 10 মাস 10 দিন ধরে রাখতে, মা হয়ে কোনোদিন এইরূপ ভাব পিশাচীর মতো, রাক্ষসীর মতো ব্যবহার কোনোদিন করতো না। তুমি শোনো নন্দরানী, আমি দেবকী নন্দন। আমি কার গর্ভে জন্মেছি সেটা আগে জানো। তুমি তো আমার পালিত মা। তোমার কোলে আমার বাবা বসুদেব রেখে গেছে বলে তুমি আমার নন্দরানী পালিত। তা যে সন্তানের মা নয়, সন্তানের বেদনা সে কেমন করে জানবে মা? কি তাই বলল হরি বল। শোনো দেবকী, আমি কি? আমি দেবকী নন্দন। আর তুমি তো মা যশোদা, তোমাকে নিন্দা করবো না। হ্যাঁ যশোদা তোমার জীবন। দুটো মাকে জড়িয়ে দিচ্ছি। আমার নাম কৃষ্ণ প্রাণ এ রাম কৃষ্ণ প্রাণ রাম দেবকী নন্দন যশোদার জীবন। প্রাণ বন্ধু প্রাণ বন্ধু প্রাণ। আমি দেবকী নন্দন, ওমা যশোদার জীবন। কৃষ্ণ প্রাণ রাম শ্যাম, আমি শ্যাম গো। কৃষ্ণ প্রাণ এ রাম শ্যাম। দেবকী যশোদা বন্ধু প্রাণরা প্রাণ প্রাণ বন্ধু প্রাণ। আস্তে আস্তে এখনো মা কাঁদিছে কংসের কারাগারে। একবারে মা বলে ডাক ঘন ওই
এখনো কাঁদিছে কোথায় কংসে কারাগারে একবার মা বলে ডাকি ঘনশ্যাম মা বলে ডাকি ঘনশ্যাম এখনো দেবকে মায়া আমার কাঁদিছে কংসের কারাগারে মা বলে ডাক আমার ঘন একটু উলুধ্বনি করুন উলুধ্বনি মায়েরা উলুধ্বনি এটাই গৌর ওই দেবকী নন্দন যশোদার জীবন প্রাণবন্ধু প্রাণ জোর করে হরিধ্বনি হরিবল হরিবল এই জায়গাটাই ভগবানের মনে আঘাত আজকের সারাদিন তুমি আমাকে খুঁজে বেড়াও আমাকে দেখতেই পাবে না তুমি তোমার হাতের ক্ষীরস্বরে ননির সেবা করা তো দূরের কথা